ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের কাছে আমি লম্ববৃত্তাকার চোঙের উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেবো, যেগুলো তোমাদের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগে, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক কিংবা মাধ্যমিকের ক্ষেত্রে। কারণ আমি এখানে গণিত প্রকাশ বই যে মাধ্যমিকের দশম শ্রেণীতে আছে, সেই গণিত প্রকাশ বই থেকেই করাচ্ছি। সেই জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যারা মাধ্যমিকে পড়ো তাদের ক্ষেত্রেও এই বইটা গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ কিংবা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো শেষ পর্যন্ত। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো পেতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকেও দেখে নিতে পারো, না আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নাও। আর যদি নোটিফিকেশন পেতে চাও, বেল আইকনটিতে ক্লিক করো। দেখো চোঙটা দেখতে কীরকম হয় সেটা আমি আগে অলরেডি বলে দিয়েছি। তো চোঙটা দেখতে এরকম হয়, তার দুটো জিনিস, একটা হচ্ছে উচ্চতা, একটা হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ যেটা ভূমিটা কেমন হয় বৃত্তাকার, তার ব্যাসার্ধ যেটাকে আমি কি বলি, যেটাকে বলি আর উচ্চতা যেটাকে আমি কি বলি এইচ। তো এই দুটো জিনিস আমার মাথায় রাখতে হয়। আর এবং সেখান থেকে কি হয়, চোঙের আয়তনের সূত্রকে আমি বলছিলাম, আয়তন কী ছিল, পাই আর স্কোয়ার এইচ। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, 2 পাই আর এইচ। আর সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতল, তার সঙ্গে ঢাকনা অর্থাৎ উপরের ঢাকনা আর ভূমিটা যদি যুক্ত হয়ে যায় 2 পাই আর স্কোয়ার। এটা ছিল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তার সঙ্গে মনে রাখতে কি বলছিলাম, আয়তনের একক কি হয়, ঘন, আর ক্ষেত্রফল একক হয় বর্গ। এই দুটো জিনিস মাথায় রাখতে বলছিলাম। অঙ্কটা একটু পড়ে দেখো তো। অঙ্কটা কি আছে যে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 264 বর্গমিটার। এখানে বর্গমিটার দেওয়া আছে মানে বর্গ লেখা আছে, মানে এটা এখান থেকেও বোঝা যাবে যে এটা বক্রতলের ক্ষেত্রফল বোঝাচ্ছে, মানে ক্ষেত্রফল বোঝাচ্ছে। আর একটা আছে দেখো আয়তন কত দেওয়া আছে, 924 ঘনমিটার। দেখো আয়তন তার একক ঘন, এখান থেকে বুঝতে পারবো এটা আয়তন। তো কি বলা আছে যে এই যে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আর উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো আমি কি বলেছিলাম, যে কোনো চোঙের ক্ষেত্রে দুটো মেইন জিনিস, একটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ভূমির ব্যাসার্ধ, আর একটা হচ্ছে তার উচ্চতা বা দৈর্ঘ্য। তো যেহেতু এখানে দেওয়া নেই, তো আমি কি করব, ধরে নেব। তো আমি কি ধরে নিচ্ছি যে লিখতে হবে, ধরি ব্যাসার্ধকে কি ধরবো, আর মিটার। তো মিটার কোথা থেকে পেলাম, দেখো এখানে এককগুলো সব মিটার দেওয়া আছে। তো ক্ষেত্রফলও মিটার দেওয়া আছে আর আয়তনও মিটার দেওয়া আছে, সেই জন্য আমি এককটা মিটার নিয়েছি। তো ব্যাসার্ধকে ধরে নিচ্ছি আর মিটার, আর লম্ব বা উচ্চতা বা দৈর্ঘ্য যাই বলাম না কেন সেটাকে ধরে নিচ্ছি যে এইচ। দুটো ধরে নিচ্ছি যে এইচ মিটার। আর যেহেতু সেটা কীরকম দেখতে, দেখো লম্ব চোঙাকৃতি স্তম্ভ, তাহলে স্তম্ভটা দেখতে নিশ্চয়ই এরকম হবে। তার দুটো জিনিস, একটাকে আমি উচ্চতাকে ধরে নিচ্ছি যে এইচ, আর ব্যাসার্ধকে ধরে নিচ্ছি যে আর। এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তো কি দেওয়া আছে দেখো, তার ক্ষেত্রফল দেওয়া আছে, এবং কি সেটা বক্রতলের ক্ষেত্রফল। তো সূত্রটা আমি জানি যে বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 2 পাই আর এইচ। তো এখান থেকে আমি কি করতে পারবো, দেখো যেহেতু দেওয়া আছে যে 264 বক্রতলের ক্ষেত্রফল, তো আমি কি লিখতে পারি, 2 পাই আর এইচ সমান 264। তো লিখে দিয়েছি দেখো, 2 পাই আর এইচ সমান 264। একই রকমভাবে দেখো কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে অঙ্কে। তো আয়তনের সূত্র জানি, আয়তন সমান কি হয়, পাই আর স্কোয়ার এইচ। আর আয়তনটা কত দেওয়া আছে, তো অঙ্কটা পড়ে দেখো, আয়তন দেওয়া আছে 924। সেই জন্য কি লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচ সমান 924। তো দেখো আমার এখানে অজানা রাশি কি, অজানা রাশি হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আর লম্বা বা উচ্চতা যেটাকে বলি এইচ। এই দুটো অজানা রাশি, তো এগুলোর আমার মান বের করতে হবে। তো এবার দেখো প্রথমটাকে যদি আমি 1 নম্বর দিই, আর তো এক্ষুনি যেটা বাড়লো সেটাকে যদি আমি 2 নম্বর দিই, তাহলে দেখো দুটো সমীকরণ আমার কাছে পাচ্ছি। তো দেখো দুটো সমীকরণ থেকে কি করে মান বের করব। তো এখানে দেখো প্রথম সমীকরণের দিকে যদি তাকাই, এখানে আছে 2 পাই আর এইচ, আর পরটাতে আছে পাই আর স্কোয়ার এইচ। তো দেখো যদি ভাগ করে দিই, দেখো এখানে পাই আছে, ওখানেও পাই ছিল, এখানে আর স্কোয়ার আছে, উপরে ছিল আর। দেখো আর এখানে ছিল এইচ, আর উপরে আছে এইচ। তো এইচ পাই গেলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এখানে কি করব, এখানে দেখো 2 নম্বর ভাজিত 1 নম্বর করব। তো 2 নম্বর ভাজিত 1 নম্বর করলে কি পাবো, দেখো 2 নম্বর ছিল পাই আর স্কোয়ার এইচ সমান ছিল 924, আর 1 নম্বর ছিল 2 পাই আর এইচ সমান 264। দেখো দুটো ভাগ হয়ে গেছে। এবার দেখো এখানে উপরের পাই আর নিচের পাই কাটলো, উপরের এইচ নিচের এইচ কাটলো, তার নিচের আর উপরে যেহেতু আর স্কোয়ার আছে, তার মানে একটা আর কাটবে, তার মানে শুধু আর থাকবে। তো সেখান থেকেই দেখো আমি পেয়ে যাব, দেখো সবগুলোই কেটে যাচ্ছে, শুধু এখানে কি পড়ে আছে, আর পড়ে আছে। তো এখান থেকে আমি আর এর মান পেয়ে যাব। তো দেখো এবার যদি কাটাকাটি করো, দেখো নিচে নিচে উপরে উপরে কাটা হয়, তো এখানে যদি কাটাকাটি করি, পাশে 2 আর এর পাশে কাটাকাটি হতে পারে, তাহলে 2 একে 2, 2 3 6, আর 2 2 4। তো এবার যদি একটু ভাগ করে দিই, তো দেখো আবার কাটাকাটি হবে কিসে, দেখো 2 এ কাটাকাটি হচ্ছে। তো 2 যদি কাটাকাটি করি, 2 6 12, আর হাতে 1 থাকলো 13, তাহলে 2 6 12। আর এখানে যদি কাটাকাটি করি, তাহলে 2 4 8, আর হচ্ছে হাতে 1 থাকলো 9, তাহলে 2 6 12, আর হচ্ছে 2 2 4। তো এবার যদি কাটাকাটি করবি, আরও কাটাকাটি যাচ্ছে। তো দেখো আমি যেহেতু 66 আছে, 11তে যায় কিনা দেখি। তো 11 6 66। তো সেখান থেকে এখানে যদি কাটাকাটি করি, 11 4 44, আর 45 46 2 হাতে, তাহলে 11 2 22। এবার দেখো 6 7 42, দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 6 7 42। তো এখান থেকে কি পেলাম, দেখো যেহেতু আর বাকি আছে, তার এখানে কি পাবো, আর সমান 7। দেখো কাটাকাটি হয়ে 7 আসছে।
তো দেখো একটা তো মান জানা হয়ে গেছে, তো এখানে কি বের করতে হবে অঙ্কটা পড়ে দেখো। দেখো ব্যাসের দৈর্ঘ্য, তো ব্যাসার্ধ বেরিয়েছে, আর কি ধরছিলাম ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস মানে কি এর ডবল হবে মানে 14 হবে। তাহলে এখানে প্রথমে অ্যান্সারটা বেরিয়ে গেলো ব্যাস সমান কত হবে, ব্যাস সমান হবে 14, আর এককটা কি হবে দেখো এককটা হবে মিটারে, কারণ আমি সবগুলো মিটারে ধরেছি। তো এবার দেখো আর মান জানা হয়ে গেছে, তো আরেকটা মান চাই, উচ্চতা চাই। তো একটু আগে একটু লিখেছিলাম যে কি ক্ষেত্রফল সমান ছিল 264 লিখছিলাম, তার ক্ষেত্রফল সূত্র কি ছিল 2πr/h, তাহলে 2πr/h সমান 264 ছিল। তো এখানে যদি আমি আর এর মানটা বসিয়ে দিই তাহলে আমি এখান থেকে এইচ এর মানটা পেয়ে যাব। তো এখানে যদি আর এর মানটা বসিয়ে দিচ্ছি তাহলে 2 আর পাই মানে 22/7, তার মানে 2 ইন্টু 22/7, তার সঙ্গে কি হয়েছে আর এর মান যেহেতু 7, 7 গুণ হয়েছে ইন্টু এইচ সমান 264। এবার দেখো এখানে 7 আর 7 কাটাকাটি হচ্ছে, তো যেহেতু এইচ এর মান চাই তার মানে বাকিগুলোকে পাঠাতে হবে সমান চিহ্ন অপর দিকে। দেখো 2 আর 22 কোথায় আছে, গুণ আকারে আছে উপরে, তাহলে উপাসে গেলে নিচে চলে আসবে। তার মানে আমি কি পাবো, এইচ সমান 264/2 ইন্টু 22। এবার দেখো কাটাকাটি হবে, তাহলে যদি কাটাকাটি করি 2 আর এখানে কাটাকাটি করলে 2 একে 2, 2 3 6, আর হচ্ছে 2 2 4। তো এবার দেখো আবার কাটাকাটি হচ্ছে, তাহলে 2 দিয়ে হবে 2 11 22, আর এখানে যদি করি 2 6 12, হাতে একটা হলো 13 আর 2 6 12। এবার যদি আবার যদি কাটাকাটি হবে 11 6 66, বোঝা গেল কাটাকাটি হয়ে যাচ্ছে 6, তার মানে এখানে এইচ এর মান কত বাড়ালো, এইচ সমান বাড়ালো 6, আর এককটা কি হবে মিটার। দেখো তাহলে দুটো মান যেহেতু অজানা যে রাশি ছিল, একটা ছিল আর একটা ছিল এইচ, দুটো মান বেরিয়ে গেছে। তার মানে এখানে দেখো যে বের করতে ছিল ব্যাসের দৈর্ঘ্য, তার মানে আর ব্যাসার্ধ যদি 7 হয় ব্যাস মানে 14, আর উচ্চতা বের করতে দেওয়া ছিল, উচ্চতার মান কত বাড়ালো, উচ্চতার মান বাড়ালো 6 মিটার। অঙ্কটা পড়ে দেখি কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কি বলা আছে, উচ্চতা বলা আছে উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ওটা পড়ে দেখাও, যদি উচ্চতা 6 গুণ হয় তবে চোঙটির আয়তন দেওয়া আছে, চোঙটির উচ্চতা কত, দেখো উচ্চতা কোথাও দেওয়া নেই আর ব্যাসার্ধ কোথাও দেওয়া নেই। তো উচ্চতা যেহেতু বলা আছে ব্যাসার্ধের দ্বিগুণ, সেই জন্য কি ধরে নিচ্ছি যে ধরি ব্যাসার্ধ আর ডেসিমিটার। তো ডেসিমিটার কেন নিলাম, দেখো কোথাও একটা আছে আয়তন সমান, দেখো ঘন ডেসিমিটারে দেওয়া আছে, সেই জন্য আমি একটা কিছু নিয়েছি ডেসিমিটারে। তাহলে ব্যাসার্ধ আর, তো কি বলা আছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে ব্যাসার্ধ কত আর, তার মানে উচ্চতা কত তার দ্বিগুণ অর্থাৎ 2r। তো কি বলা আছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 বেশি হতো মানে আগে কত ছিল সেটা দেখি। তার মানে ব্যাসার্ধ আর আর উচ্চতা 2, তার মানে আয়তনের সূত্র কি, আয়তন সমান জানি পাই আর স্কোয়ার। তার মানে সেখানে যদি বসিয়ে দিই তার মানে আর, আর মানে কি ব্যাসার্ধ, সেটাকে আমি আরই ধরেছি, আর এইচ মানে উচ্চতা, উচ্চতা সমান কত হলো 2r। তো এগুলো যদি বসিয়ে দিই তার মানে কি পাবো পাই আর স্কোয়ার ইন্টু 2r। এবার দেখো আর স্কোয়ার তার সঙ্গে যদি আর গুণ করি তাহলে কি হবে আর কিউব, তার মানে এটা পাবো কি 2πr3। এবার কি বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো, 6 গুণ মানে দেখো ব্যাসার্ধ আর ছিল, তার মানে 6 গুণ হলে নতুন উচ্চতা সমান কত হবে 6r। তাহলে তখন আয়তন কত হবে, তখন আয়তনের সূত্র পাই আর স্কোয়ারের যদি বসাই তাহলে এইচের জায়গায় তখন কত হবে, দেখো নতুন উচ্চতা কত 6r, তাহলে তখন কত হবে 6r, এইচের মান কত 6r, তাহলে এখানে কত হবে আর স্কোয়ার আর আর মানে আর কিউব, তাহলে নতুন উচ্চতা হবে 6r3। তাহলে অঙ্কটাতে কি বলা আছে, তাহলে আয়তন তখন কি হতো 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তার মানে আগে কত ছিল 2πr3, পরে কত হলো 6πr3, তার মানে কত হয়ে গেছে 539 বেশি হয়ে গেছে। তার মানে কি করতে পারবো যে এটার থেকে এটা 539 বেশি, তার মানে শর্তানুসারে কি লিখতে পারবো যে 6πr3 মাইনাস 2πr3 সমান কত 539। এবার দেখো 6πr3 আর এটা যে 2πr3 একই ধরনের রাশি, তার মানে 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 4, তার মানে পেয়ে যাবো যে 4πr3 সমান 539। এবার দেখো পাই মানে 22/7, তার মানে পেয়ে যাচ্ছে কি 4 ইন্টু 22/7 ইন্টু r3 সমান 539। এবার দেখো যেহেতু অজানা রাশি আর, তার মানে এটা থাকবে সমান চিহ্নের বাঁ দিকে, বাকিগুলোকে পাঠাবো সমান চিহ্নের অপর দিকে। তো অপর দিকে যদি পাঠাই 7 আছে নিচে ওটা যাবে উপরে, আর 4 আর 22 আছে উপরে ওটা যাবে নিচে, তার মানে কি পেয়ে যাবো r3 সমান পেয়ে যাবো 539 ইন্টু 7/4 ইন্টু 22। এবার কি করবো কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করার জন্য দেখো এখানে যদি 9 আছে 2 দিয়ে যাবে না, সেই জন্য আমি 11 দিয়ে চেষ্টা করবো। তো 11 2 22, আর 11 যদি করি 11 5 55 বেশি যাচ্ছে, তাহলে 11 4 44 45 40 47 48 49 50 51 52 53 9 আর 9 99, তাহলে 11 9 99। তাহলে এবার দেখো 49 আর 7 গুণ করবো, তো গুণ করার দরকার নেই যেহেতু এখানে আছে আর কিউব, সেই জন্য কি করবো সমান চিহ্ন যে অপর দিকে যেটা আছে সেটাকেও কিউব আকারে সাজাবো, কিউব মানে 3 বার। তো 49 মানে কি ওকে লিখতে পারি 7 ইন্টু 7, তার মানে কি পাবো আর কিউব সমান পাবো 7 ইন্টু 7, তার সঙ্গে ইন্টু 7 ছিল, একই রকম হবে নিচে যে 4 ছিল সেটাকে লিখেছি 2 ইন্টু 2, আর দেখো ইন্টু 2 ছিল ইন্টু 2 লিখেছি। এবার দেখো যেহেতু আর কিউব আছে আর এই পাশে যেহেতু 7 7 7, তার মানে 7 এর কিউব, আর নিচে যেহেতু 2 2 2 আছে তার মানে 2 এর কিউব, তার মানে আমি কি বলতে পারি আর সমান কি বলতে পারি 7 এর 2, কারণ কি এখানেও কিউব ছিল আর এদিকেও কিউব ছিল, আমি উভয়কে তুলনা করে বলতে পারলাম যে আর কত, আর সমান 7 এর 2। তো এখান থেকে পেয়ে গেলাম আর এর মান।
তো কি বলা ছিল যে চোঙটির উচ্চতা হিসাব করি। তো আর এর মান কিন্তু বলা নেই, কি বলা আছে চোঙের উচ্চতা। তো অঙ্কটা যদি একটু প্রথমেই কী ছিল যে উচ্চতা কী ছিল ব্যাসার্ধের দ্বিগুণ, প্রথমেই বলা ছিল যে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, সেই জন্য উচ্চতা কত সমান ছিল 2r, আর এখানে আর কত বাড়ালো 7/2, তো 7/2 বেরিয়ে গেছে। তো আরের জায়গায় যদি মানটা বসিয়ে দিই তাহলে 2 × 7/2, এবার দেখো 2 আর 2 যদি কেটে যায় তার মানে আর এর মান কত হলো 7। তো এখানে উচ্চতা কত হলো 7 ডেসিমিটার। তো বোঝা গেল। এবার দেখো এই অঙ্কটা পড়ে দেখো, পরের অঙ্কটা। তো কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% যদি হ্রাস করা হয় আর উচ্চতা কী করা হচ্ছে 50% বৃদ্ধি করা হচ্ছে, তো বলা আছে কি আয়তন শতকরা কতটা পরিবর্তন হবে। দেখো এখানে ব্যাসার্ধ আর উচ্চতা কিছু দেওয়া নেই, সেই জন্য আমাকে ধরে নিতে হবে। তাহলে দেখো এখানে কী বলা আছে, প্রথমে আসি ব্যাসার্ধর ক্ষেত্রে। তো ব্যাসার্ধের ক্ষেত্রে কী বলা আছে, হ্রাস কত বলা আছে 50%। তো 50% যেহেতু তার মানে 100 সাপেক্ষে, তার মানে আগে যদি 100 থাকে তাহলে পরে কত হবে, যেহেতু 50% হ্রাস হয়ে গেছে তার 100-র মধ্যে যদি 50 কমে যায় থাকলো কত 50, তার মানে পরে কত দাঁড়াবে 50। তাহলে এটা কী হলো, এটা হচ্ছে ব্যাসার্ধর ক্ষেত্রে। একই রকম উচ্চতা কী বলা আছে 50% বৃদ্ধি, তাহলে উচ্চতার ক্ষেত্রে কী হচ্ছে, এটা বৃদ্ধি হয়ে যাচ্ছে 50%। তার মানে আগে যদি 100 থাকে তাহলে পার্সেন্টেজ যেহেতু আছে তার মানে 50% অর্থাৎ 50 বেড়ে গেছে, তার মানে পরে কত হবে 150। তাহলে বোঝা গেল। তাহলে আগে হচ্ছে ব্যাসার্ধ কত 100, পরে দাঁড়ালো 50, আর উচ্চতার ক্ষেত্রে আগে হচ্ছে 100, পরে দাঁড়ালো 150। এবার কি বলা আছে আয়তনের কতটা পরিবর্তন হবে। এবার আয়তন সমান কি জানি πr²h। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে আগে কত হবে, তাহলে আগে দেখো আগে ব্যাসার্ধ কত ছিল, আর এর মান কত আগে হচ্ছে 100, আর উচ্চতা কত ছিল 100। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে পাই মানে 22/7, আর মানে 100² ইন্টু এইচ উচ্চতা মানে ছিল 100। আর পরে তখন কি হবে দেখো, পরে কত হবে, তাহলে পরে যদি করি পরে হচ্ছে কী সব পরে দেখো এই যে এইগুলো পরে পরে যেগুলো আছে, তো সেখান থেকে কি ব্যাসার্ধ কত ছিল 50, আর হচ্ছে উচ্চতা কত 150। তো এগুলো যদি বসিয়ে দিই তাহলে পরে হবে 22/7 ইন্টু 50² মানে আর এর মান 50 ইন্টু 150। বোঝা গেল। তাহলে আয়তনগুলো আমি পেয়ে গেলাম আগেও পরে। এবার দেখো আমি যদি এখানে দেখো 100² আছে, আগে যেটা ছিল 100² মানে কি 100 × 100, তার মানে যদি 100 × 100 করি তাহলে 4টা শূন্য হয়ে যাচ্ছে, এখানে 4টা শূন্য, পরে এখানে 100, তাহলে যদি গুণ করে দিই তাহলে এখানে 4টা, এখানে পরে 2টো 6টা, তার মানে 22/7 সঙ্গে একের বিটে 6টা শূন্য। তো এখানে 22/7 সঙ্গে গুণ করার দরকার নেই, এভাবেই রাখবে। এবার আসছি পরে। তো পরে কি আছে দেখো এখানে 50² মানে 50 × 50, তার মানে 5 × 5 = 25, আর 2টো শূন্য বেড়ে যাবে, তার মানে এটা হবে 2500, তার সঙ্গে 150 গুণ। তার মানে এখানে 25-এর সঙ্গে যদি 150 গুণ করি, ওইটা গুণটা করে নেবো, এখানে 2টো শূন্য এখানে 2টো শূন্য, অর্থাৎ 3টা শূন্য বেড়ে যাবে। তার মানে এইটা যদি গুণ করে দিই কত দাঁড়াবে যে 22/7 ইন্টু এই জিনিসটা 3,75,000। বোঝা গেছে। এবার কি বলা আছে দেখো অঙ্কটা পড়ে দেখি কী বের করতে হবে, চোঙের আয়তনে শতকরা কত পরিবর্তন হবে। তার মানে দেখো এটা ছিল আগে আর পরে হয়ে গেছে এই জিনিসটা। তো একটু দেখো খেয়াল করো যে বাড়লো না কমলো। তো 22/7-এর সঙ্গে দেখো প্রথমে একটা খুব বড় সংখ্যা, আর তারপর দেখো 22/7-এর সঙ্গে এই সংখ্যাটা দেখো ছোট সংখ্যা, তখন গুণে দেখো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, আর এখানে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা সংখ্যা। তার মানে এই যে পরে কি হচ্ছে কমে যাচ্ছে, তার মানে আয়তনটা কি হচ্ছে কমে যাচ্ছে। আর কতটা কমলো বের করতে গেলে কি করব বিয়োগ করব। তার মানে এখান থেকে কি করব এইটা বিয়োগ লাগাবো। তো বিয়োগ লাগাতে গেলে দেখো আয়তন কমে গেছে, যদি বিয়োগ লাগাই দেখো এখানেও 22/7 এখানেও 22/7, সেই জন্য কী করবো আয়তন হ্রাস করার ক্ষেত্রে যখন বিয়োগ করবো কী করবো 22/7 কমন নিয়ে নেবো। তো 22/7 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে যে একের বিটে 6টা শূন্য, আর এখানে পড়ে থাকবে 3,75,000। এবার এটা যদি বিয়োগ করে দিই দেখো এখানে 3টা শূন্য যেহেতু শেষে আছে, এখানেও 3টা শূন্য রেখে দেবো, বাকিটা বিয়োগ করব। তো বিয়োগটা যদি করে নিই কী দাঁড়াবে 22/7-এর সঙ্গে দাঁড়াবে যে 6,25,000, 22/7 ইন্টু 6,25,000। তো এখানে কী বলা আছে দেখো কতটা আয়তন হ্রাস হবে বের করতে বলা নেই, যে শতকরা বের করতে বলেছে, অর্থাৎ পার্সেন্টেজে বের করতে বলেছে। তো এখানে শতকরা হ্রাসের সূত্র জানি কি, শতকরা সূত্র হচ্ছে যে কতটা বৃদ্ধি বা হ্রাস পেল বাই আগে কতটা ছিল ইন্টু 100। তার মানে এখানে কত হবে দেখো বৃদ্ধি বা হ্রাস কত এইটা, জাস্ট এইটা বসিয়ে দিচ্ছি এখানে, তার মানে 22/7-এর সঙ্গে 6,25,000, আর আগে কত ছিল দেখো আয়তন আগে দেখো এখানে ছিল আগে, তো এই মানটাকে নিয়ে কী করছি আমি এখানে নিচে বসিয়ে দিয়েছি। তো এটা যদি বসিয়ে দিই তাহলে তার সঙ্গে কী করবো ইন্টু 100। এবার দেখো কাটাকাটি হবে 22/7 আর 22/7 কাটাকাটি হলো, তো এখানে 1টা 2টো 3টা শূন্য, আর নিচেও 1টা 2টো 3টা শূন্য কাটবে, আর এখানেও 102টো শূন্য, আর এখানেও 2টো শূন্য কেটে যাচ্ছে, তার মানে দাঁড়াবে কত 625/10। তো বাই যদি 10 হয় তাহলে দশমিকটা কী হবে এক ঘর সরে যাবে, তার মানে দাঁড়াবে কত 62.5। তার মানে এটা কী হবে পার্সেন্টেজ। বোঝা গেল। তার মানে আয়তনের কী হলো হ্রাস হলো কত 62.5%। বোঝা গেছে। আগামী ভিডিওতে আমি লম্ববৃত্তাকার চোঙের উপর আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের কাছে করে দেবো, সেই জন্য তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর ভিডিওটিকে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করো। আর থ্যাংক ইউ সবাইকে।